আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? রেসিপি বাই ডেজির চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে সুইট চিলি সস। এই সসটা বাড়িতে একবার বানালেই বুঝতে পারবেন কতটা উপকারে আসে, আর বাজার থেকে একদমই কিনতে হবে না। টেস্ট একদম বাজারের মতো হয়, কেউ ধরতেই পারবে না আপনি বাড়িতে বানিয়েছেন। সুইট চিলি সস বানানোর জন্য লাগবে পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নয়, কিন্তু ভালোভাবে দেখে রাখবেন এটা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নয়। এইরকম কালারযুক্ত পাকা লঙ্কা নিয়েছি আমি 10-12টা মতো, আর নিয়েছি 8টা মতো রসুনের কোয়া। খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে, সেই জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, একদম ছোট ছোট করে। যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। লঙ্কাটাও একই প্রসেসে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বিচিগুলো বাদ দিয়ে দিতে পারেন লঙ্কার, কিন্তু আমি এখানে কিছু কিছু বিচি রেখে দিয়েছি। সুইট চিলি সস বানানোর জন্য আর লাগছে চিনি, কর্নফ্লাওয়ার আর হোয়াইট ভিনিগার। এবার একটা কাপকে আমি মাপ করে নিয়েছি, সেই কাপে 4/1 ভাগ দিয়েছি ভিনিগার, আর বাকি কাপের পুরোটা ফিল করব আমি জল দিয়ে। 4/1 ভাগ দিয়েছি ভিনিগার আর 3 ভাগ দিয়েছি জল। এবার যে পাত্রটায় সস বানাবো সেই পাত্রটায় সেই জলটা ঢেলে দিয়ে 1/2 কাপ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, রসুন কুচি, লঙ্কা কুচি। এবার এটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা এটাকে জাল করে নেবেন 3 থেকে 4 মিনিট মতো। অন্যদিকে 1 চামচ কর্নফ্লাওয়ারকে ভালোভাবে জলের মধ্যে গুলে রেখে দেব। 3 থেকে 4 মিনিট মতো অনবরত এইভাবে ফুটতে দিতে হবে। এরপরে একটা খুবই ভালো সুগন্ধ বেরোবে সসের, সেটা আপনারা বুঝতেই পারবেন। 4 থেকে 5 মিনিট আমার এইভাবে ফুটে উঠেছে, কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে ভালোভাবে আর একবার নেড়ে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটা লো করে হালকা হালকা করে এটা মেশাতে হবে। কর্নফ্লাওয়ারটা একসঙ্গে দিলে দলা পাকিয়ে যাবে, তাই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ার মেশাবেন, না হলে থিকনেসটা খুব বেশি হয়ে যাবে, তখন সসটা খেতে ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের সস রেডি হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, সুইট চিলি সস তৈরি হয়ে গেছে। আপনি বেশি করে বানিয়ে নিয়ে সংরক্ষণ করতে চাইলে কোনো একটা কাচের বয়েমে কিংবা বোতলের মধ্যে ভরে ফ্রিজে রাখতে পারেন 4-5 মাসের মতো। এখন শীতকাল, আমি বানিয়ে স্বাভাবিক তাপমাত্রায় ফ্রিজের বাইরেই রেখেছি, তবে 1 মাসের মতো। এর থেকে বেশি দিন আপনারা রাখলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। যে কোনো ধরনের কাবাব, পকোড়া সব কিছুর সাথেই খুব ভালো যায় এই সসটা, আর বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করেন। আমার এই সসের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।